গত দিনে শুকনো মৌসুমে পানি পায় নাই, দেশের সব নদীগুলো শুকিয়ে আকাট মেরে গিয়েছিল, চৌচির হয়ে গিয়েছিল, বালি আর বালি ধুধু মরুভূমি হয়ে গিয়েছিল। এখন আমাদের প্রত্যেকটা নদীতে যখন পানি আসে তখন তারা উজানের বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের অন্তত আটটি জেলা ইতিমধ্যেই পানির তলে ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা প্রথমেই বলেছি সুন্দরভাবে আমরা মসজিদে এসেছি, নামাজ পড়তে পারছি। আমাদের মসজিদগুলো আমি গতকাল পর্যন্ত আজকেও দেখতেছিলাম অনেক মসজিদের নিচতলা পুরাই পানির মধ্যে চলে গেছে। অনেক মাদ্রাসার মধ্যে ছাত্ররাও দোতলায় এখন অবস্থান করতেছে, সেখানে অবস্থান করাও খুব বেশি সহজ না, কারণ চারিদিকে শুধু পানি আর পানি। এই পানির মাঝখানে তাদের কোনো খাদ্য নাই, কোনো রসদ নাই, কোনো সরঞ্জাম নাই, রান্নার অবস্থা নাই, তাদের পেশাব পায়খানা করার মতো প্রয়োজনীয় জায়গা নাই, উপায় উপকরণ নাই। তারা শুধুমাত্র মৃত্যুর প্রহর গোনা এক একটা মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইলা আখিরিল আয়াহ। সালাতুল জুমাদের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেজদার মস্তক অবনত চিত্রে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাতুল জালালের আলিশান দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমা দিবসে সালাতুল জুম্মাদের উদ্দেশ্যে রব্বুল আলামিনের প্রিয় ঘর মুবারক স্থান মসজিদে আসার এবং বসার সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম নিবেদন করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, আমাদের সুপারিশের একমাত্র অবলম্বন বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। বদর, উহুদ, খন্দক, হুনাইন থেকে নিয়ে শুরু করে ইসলামের জন্য, তাওহীদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যারাই জীবনের শেষ রক্তবিন্দু আল্লাহর জন্য উৎসর্গ করল, সেই সমস্ত মধ্যে মুজাহিদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আমরা যে সময় মসজিদে এসে অত্যন্ত সুন্দর স্বাভাবিক অবস্থায় সালাত আদায়ের জন্য মসজিদে এসেছি, সেই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অন্তত 8টি জেলা প্লাবিত হয়েছে। নোয়াখালী, ফেনী থেকে নিয়ে শুরু করে এই সমস্ত জেলাগুলোর মানুষ এখন পানিবন্দী। কারো বাড়ির মধ্যে পানি, কারো ঘরের মধ্যে পানি। ন্যূনতম মাথা গোজার ঠাইটুকু অনেকের ভেঙে গেছে অথবা পানির মধ্যে ডুবে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অত্যন্ত সুন্দর পরিবেশে
এখন পর্যন্ত ভালো রেখেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই আবারও সমস্বরে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। বিপর্যয় যে কোনো মুহূর্তে আসতে পারে, সমস্যা বলে কয়ে আসে না। এই বিপর্যয় আসার আগে মানুষ সবসময় সতর্ক হতে পারে না, সম্ভব নয়। মানুষের বিপদ মুসিবত কখন আসবে এটা মানুষের জানার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের দুই হাতের কামাই। তাহলে আমরা দুই হাত দিয়ে যা কামাই করছি সেইটাই কালক্রমে কিছু সময়ের ব্যবধানে সেটাই আমাদের ঘাড়ের উপরে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলা ভাষায় একটা শব্দ আছে, যেমন কর্ম তেমন ফল। যেমন বাঘা ওল তেমন বুনো তেঁতুল নাকি বলে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র রব, তিনিই আমাদের সব। তিনি সৃষ্টি করেছেন, তিনি সামঞ্জস্য রেখেছেন, তিনি আমাদের জন্য সমস্ত উপায় উপকরণগুলো সরবরাহ করেছেন। আমরা এই উপকরণগুলো যদি সঠিক মাত্রায় কাজে লাগিয়ে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিল আল্লাহর কাছে জান্নাতের মেহমান হতে চাই, তাহলে রাস্তা শুধুমাত্র একটা, সেটা হলো কোরআনের রাস্তা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমনিতেই ছেড়ে দেন নাই যে তোমরা দুনিয়ায় যাবে, কিছু সময় থাকবে, এরপরে একদিন মরে যাবে, চলে আসবে, আর কোনো সমস্যা নাই। বিষয়টা কি এমন? মানুষ দুনিয়ায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার জন্য মানুষদের চলার জন্য পাথেয় দিলেন, গাইডলাইন দিলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহ যুগে যুগে 104খানা আসমানি কিতাব নাজিল করলেন। অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রেরণ করলেন। উদ্দেশ্য একটাই, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় তুলে দেওয়া, জান্নাতের রাস্তায় উঠে দেওয়ার দায়িত্ব নিয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতারা ইবাদত বন্দেগী করত, আল্লাহ রাব্বুল আলামিন সে ইবাদত বন্দেগী গ্রহণ করেছেন। তার মধ্যে ইবলিসও ছিল, সেও আল্লাহর ইবাদত বন্দেগী করত। কিন্তু সব জায়গায় আল্লাহর বন্দেগী করলেও আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ইবলিসকে জান্নাতের সেই আল্লাহর প্রিয় বান্দা থেকে একেবারে অধপতনের অতল তলদেশে দাবিয়ে দেওয়া হলো, নিমজ্জিত করে দেওয়া হলো। তা আমরা মানুষেরা দুনিয়ার বুকে আসার পরে অসংখ্য হুকুম অমান্য করে চলতেছি। কথা বলেন, অসংখ্য হুকুম অমান্য করে চলতেছি। আমাদেরকে বলা হয়েছিল তোমরা হালাল খাবে, আমরা হালাল হারাম মিশিয়ে খাই। আমাদেরকে বলা হয়েছিল তোমরা সত্য কথা বলবে, আমরা সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করে একাকার করে চলছি। আমাদেরকে বলা হয়েছিল ন্যায় কথা বলবে, আমরা ন্যায় অন্যায় একত্রিত করে সবগুলোকে ভাজাই ফেলে একেবারে একাকার করে আমাদের ইচ্ছা মতো একটা জগা খেসরি মার্কা জীবনযাপন করছি। কথা বলেন। তাহলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো আজকের যে নির্বাচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত
আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরা সফ 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, তার পথে সংগ্রাম করবে, প্রাণান্তকর জিহাদ করবে তোমাদের মাল এবং জান দিয়ে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বক্তব্য হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানদারদেরকে ডাক দিয়ে প্রথমে রব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে আমরা ঈমান এনেছি বলেই তো আমাদের জন্য বক্তব্য। তারপরে আবার ঈমান আনার কথা বলা হচ্ছে। তার মানে যে ঈমান আনা হয়েছে এই ঈমান যথেষ্ট না, এই ঈমান নবায়ন করতে হবে। এই ঈমানের মধ্যে যেগুলো ভেজাল রয়েছে ভেজালগুলো মুক্ত করতে হবে। যেগুলো কুলসিতা ঢুকে গেছে সেই কুলসগুলোকে মুক্ত করে একটা নির্ভেজাল খাঁটি ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বললেন শুধু আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও ভালোভাবে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকবে। এটাই তোমাদের দায়িত্ব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করব, আর যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সবগুলো থেকে আমাদেরকে আপনাকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে এই ঈমানের দাবি পরিপূর্ণ হবে, নইলে ঈমানের দাবি কাঙ্ক্ষিত মানের হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন আল্লাহর পথে অর্থ সম্পদ জান প্রাণ দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতীব উত্তম। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে বের হতে হবে। সমস্ত প্রকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন যা কিছু আছে সবগুলোকে সারা জীবনের তরে নিঃশেষ করে দেওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। সুবহানাল্লাহ। এই কাজটা যদি আমি আপনি করতে পারি, এই কাজটা যদি আমি আপনি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বুঝে থাকো, যদি তোমাদের জ্ঞান থাকে, অর্থাৎ জ্ঞানীদের জন্য আর নতুন করে জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই। ও জ্ঞানীরা, তোমরা শুনে রাখো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা জান দিয়ে মাল দিয়ে এটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসা দেওয়ার জন্য এই সূরা সফ নাজিল হয়েছে। সেখানেও বলা হয়েছে যারা আল্লাহকে ভালোবাসে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে জিহাদ করে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাদের ভালোবাসেন? যারা সংঘবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো জিহাদ করে। হাজরিন, তাহলে জিহাদ করতে হবে কোথায়? আল্লাহর রাস্তায়। কি উপলক্ষে? আল্লাহকে খুশি করার জন্য। কি দিতে হবে? জান এবং মাল দিতে হবে। জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যদি উদ্বুদ্ধ হতে অক্ষম হয়ে যায়,
তাহলে আমি আপনি প্রকৃতপক্ষে ঈমানদারের খাতায় থাকতে পারি না। এবার আসুন, মহান আল্লাহ বলেন, আমি যে তোমাদের ব্যবসার কথা বলে দিলাম, এই ব্যবসাটা যদি তোমরা করো, এই ব্যবসা যদি তোমরা আমার সাথে করতে চাও, তাহলে তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আরও কিছু সুসংবাদ দেওয়া হয়েছে। সেই সুসংবাদটা হচ্ছে এই, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর কি করবেন? তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন। আর কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা নহর সমূহ প্রবাহিত হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ব্যবসা শিখিয়ে দিলেন। দুনিয়ার মানুষ ব্যবসা করতে ভালোবাসে, কারণ ব্যবসায় লাভ হয়, মুনাফা হয়, সেখান থেকে আয় হয়, রিজিক হয়, রুজি হয়। সেইগুলো দিয়ে মানুষ আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়, বাড়ি করে, গাড়ি করে, সমাজে সেবা করে, মসজিদ মাদ্রাসায় দান করে, দুর্গত, অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষের জন্য সেখান থেকে ব্যয় করতে পারে। আর যার পুঁজি নাই, যার ব্যবসা নাই, যার কামাই নাই, যার চাকরি নাই, বাকরি নাই, সেই ব্যক্তি তো আল্লাহর রাহে ইচ্ছা করলেও খরচ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? খরচ করতে হলে কি লাগবে? অর্থ লাগবে। অর্থ কামাইয়ের যে রাস্তাগুলো রয়েছে, তার মধ্যে চাকরি একটা রাস্তা, এরপরে ব্যবসা একটা রাস্তা, কৃষিক্ষেত কামার এটা আর একটা রাস্তা। এমনিভাবে বিভিন্ন শ্রম বিক্রি করে মানুষ টাকা কামাই করে, আর এই টাকাগুলো পরবর্তীতে সে তার নিজের পরিবার পরিচালনা করার জন্য খরচ করবে, সমাজ রাষ্ট্র পুনর্গঠন করার জন্য খরচ করবে, সর্বোপরি সে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য খরচ করবে। এই কাজগুলো যিনি করবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার সম্পদের মূল্য অনেক অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এই ব্যবসা করলে, এই রাস্তায় জিহাদ করলে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সেই জান্নাতে আপনি থাকবেন অনন্তকাল, অনন্তকাল থেকে অনন্তকাল, যেখানে শুরু আছে আর কোনো শেষ আছে নাকি বলেন? দুনিয়া আমরা এসেছি, প্রথম যেদিন এসেছিলাম সেদিন একদিন, 2 দিন করে গুনত, তারপরে 2 সপ্তাহ, 1 সপ্তাহ করে গুনত, মাস গুনত, এখন বছর গুনে, বছর গুনতে গুনতে এক পর্যায়ে যে আমাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নির্ধারিত যে হায়াত, আপনি যদি আল্লাহ রাস্তায় চলেন তাও ফুরিয়ে যাবে, যদি আপনি না চলেন তাও কি হয়ে যাবে? ফুরিয়ে যাবে, না থেকে যাবে। আপনি হক কথা বলেন না, হক কথা না বলে ঘরের মধ্যে চুপচাপ থাকেন, তাতে করে আপনার হায়াত 100 বছর বেড়ে যাবে, এরকম আছে নাকি? আপনি হক কথা বলতে গিয়ে যখন ময়দানে অগ্রসর হবেন, তখন আপনার রাতারাতি হায়াত শেষ হয়ে যাবে, বিষয়টা এমন? তাও নয়। আপনার যে নির্ধারিত হায়াত, এটা কখনো আগে আর পরে হবে না। আল্লাহ রাব্বুল ঘোষণাই হলো, তিনি যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের 1 মুহূর্ত আগেও মানুষ মৃত্যুবরণ করবে না, আবার 1 মুহূর্ত পরেও যে সময়টা হবে, ইজা যা লা ইস্তাসখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকজিমুন, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও মৃত্যু হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত সময়সীমা আপনার আমার জন্য বেঁধে দেওয়া হয়েছে, এই সীমা অতিক্রম করার সুযোগ কারো হবে না। সুতরাং যে কাজগুলো করতে হবে, সেই কাজটার নাম ভালো কাজ। সেই কাজটার নাম কি? ভালো কাজ যদি আপনি করেন, তাহলে তার প্রতিদান পাবেন আল্লাহর কাছে। আর ভালো কাজ করতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে প্রতিদানের আরেকটা বিপরীত শব্দ হলো তিরস্কার। পুরস্কারের আরেকটা বিপরীত শব্দ কি? তিরস্কার। হয় পুরস্কৃত হবেন, নাই তিরস্কৃত হবেন। গত 16 বছর ধরে যারা বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছিল, এখন তারা কি হচ্ছে বলেন তো? তিরস্কৃত হচ্ছে। কারণ এত বেশি ভালো কাজ করেছে, এত বেশি ভালো কাজ করেছে। পদ্মা সেতু বানাতে লাগে 32,000 কোটি টাকা, একজন মাত্র ঋণ গ্রহণ করেছে 36,000 কোটি টাকা। কথা বোঝেন নাই? তাহলে এই লোকগুলো
বাংলাদেশের টাকা, জনগণের টাকা, জনগণের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, অর্থ উপার্জন করা, এই টাকাগুলো নিজের আয়ত্তের মধ্যে নিয়েছেন। এখন এদের কাছ থেকে এই অর্থগুলো কি উদ্ধার করা দরকার কিনা? কথা বলেন, উদ্ধার করা দরকার কিনা? বাংলাদেশের টাকায় কিনা, এদেশের মানুষের শ্রমে কিনা সেই গুলি, বন্দুক, অস্ত্র যেগুলো ব্যবহার করার দরকার ছিল কোনো সামরিক সমস্যা হলে, বিদেশি কোনো আক্রমণ হলে, সেই জিনিসগুলো ব্যবহার হয়েছে, সেই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এদেশের সাধারণ খেটে খাওয়া আপামর জনতার বুকে। কথা বলেন ঠিক কিনা? এমনকি 4 বছরের শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত এই গুলির শিকার হয়ে গতদিনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আজকে যারা এই কাজগুলো শুধুমাত্র নিজের ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য এই কাজগুলো যারা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিনের মসনদ থেকে উল্টিয়ে, খেদিয়ে, ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিদেশের মাটি থেকেও তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন দেশের ক্ষমতা ব্যবহার করে ষড়যন্ত্রগুলো করতেছিলেন, এখন বিদেশের মাটিতে বসে বিভিন্ন রকম ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বিগত দিনে শুকনো মৌসুমে পানি পাই নাই, দেশের সব নদীগুলো শুকিয়ে আকাট মেরে গিয়েছিল, চৌচির হয়ে গিয়েছিল, বালি আর বালি, ধুধু মরুভূমি হয়ে গিয়েছিল। এখন আমাদের প্রত্যেকটা নদীতে যখন পানি আসে, তখন তারা উজানের বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের অন্তত 8টি জেলা ইতিমধ্যেই পানির তলে ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা প্রথমেই বলেছি, সুন্দরভাবে আমরা মসজিদে এসেছি, নামাজ পড়তে পারছি। আমাদের মসজিদগুলো, আমি গতকাল পর্যন্ত আজকেও দেখতেছিলাম, অনেক মসজিদের নিচতলা পুরাই পানির মধ্যে চলে গেছে। অনেক মাদ্রাসার মধ্যে ছাত্ররাও দোতলায় এখন অবস্থান করতেছে। সেখানে অবস্থান করাও খুব বেশি সহজ না, কারণ চারিদিকে শুধু পানি আর পানি। এই পানির মাঝখানে তাদের কোনো খাদ্য নাই, কোনো রসদ নাই, কোনো সরঞ্জাম নাই, রান্নার অবস্থা নাই, তাদের পেশাব পায়খানা করার মতো প্রয়োজনীয় জায়গা নাই, উপায় উপকরণ নাই। তারা শুধুমাত্র মৃত্যুর প্রহর গোনা এক একটা মানুষের মতো অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে কালকেও যেখানে শুকনা ছিল, সেখানে এখন 10 ফিট 15 ফিট পর্যন্ত পানি উঠে গেছে। এই ব্যবস্থা বিদেশি ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে দ্বিমত? সারা বছর আপনারা পানি দেন নাই বলে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে। এখন এই শুকনা নদীতে, চরপড়া নদীতে হঠাৎ করে এত বেশি পানি এসেছে, নদীর ধারণ ক্ষমতার চাইতে কয়েক গুণ বেশি হয়ে গেছে। এখন বিপদসীমার উপর দিয়ে পানি যখন গড়াচ্ছে, মানুষের বাড়ি ঘর, নদী নালা সব ভরপুর হয়ে মানুষের ক্ষেত খামারগুলো একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে। এই অবস্থার জন্য আমাদের যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ 16 বছর ধরে আমাদের উপর এক স্বৈরশাসক জারি করে রেখেছিল, তারা আজকে আবার চিন্তা করতেছে, এই দেশ যেহেতু আমার কথা শুনতেছে না, তাদের সেবাদাসীকে তাদের বাড়িতে যখন আশ্রয় দিতে হয়েছে, এখন তাদের ওখান থেকে পরিকল্পনা করে আমাদেরকে আবার পানিতে মারতে শুরু করেছে। কথা বলেন। আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অনেক আগেই বলে গেছেন, ভারত শুধুমাত্র আমাদের মারতে চাই, ভারত শুধুমাত্র আমাদের শায়েস্তা করতে চাই, ভারত শুধুমাত্র আমাদেরকে বিভিন্নভাবে নাস্তানাবুদ করতে চাই, আমাদের দেশটাকে শুধুমাত্র তাদের ব্যবসার একটা কেন্দ্র বানাতে চাই, তারা শুধু আমাদের থেকে শোষণ করতে চায়। আমাদেরকে আজ পর্যন্ত ন্যায্য হিস্সা, পানির যে হিস্সা, আজ পর্যন্ত দিতে তারা সক্ষম হয়নি। আমরা জানি ফারাক্কাবাদ, এটি যখন উদ্বোধন হলো তখন ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান, জানেন তো আপনারা। তারা তাকে বুঝিয়েছিল 40 দিনের জন্য পরীক্ষামূলক একটা বাঁধ আমরা পরীক্ষা করতে চাচ্ছি। এই 40 দিন, আজ স্বাধীনতার কয় বছর? 52 বছর অতিবাহিত হয়ে সেই বাঁধটা 52 বছর ধরেও এখন পর্যন্ত তার এখনো পরীক্ষা শেষ হয় নাই। এই বাঁধ দিয়ে বাংলাদেশটাকে একটা মরুভূমি রাষ্ট্র বানাতে তারা চেয়েছিল, কিন্তু আল্লাহর অপার কৃপায় আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে টিকিয়ে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল, অনেক কষ্ট সহিষ্ণু।
রোদে যেমন শুকাতে জানে, রৌদ্রের খরতাপ যেমন সহ্য করতে জানে, অনুরূপভাবে আবার বৃষ্টিতে ভিজতেও জানে। একবার সিরাজগঞ্জ অঞ্চলে বন্যা হয়েছিল, একটা মাদ্রাসা একেবারেই ডুবে গিয়েছিল, নাস্তানাবুদ হয়ে গেছিল, পুরো অঞ্চল শেষ হয়ে গিয়েছিল। তখন মাদ্রাসার ওই হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো এখন আপনার ছাত্র নিয়ে, আপনার সব কিছু নিয়ে তো একেবারে অসহায় হয়ে গেলেন। তখন উনি বলেছিলেন, যে আল্লাহ নিয়ে গেছে ওই আল্লাহ আবার দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের জন্য কষ্টের ফয়সালা রেখেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, সুখের কষ্টের সাথে আবার সুখও। কথা বলেন, সুখ আর কষ্ট কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। যে আল্লাহ কষ্ট দিচ্ছেন, এই আল্লাহ আবার সুখের ব্যবস্থা করবে। কিন্তু ভারত, তুমি মনে রেখে দিও, তুমি যদি আমাদেরকে এরকম করে বিভিন্ন সময় বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা দিতে চাও, তুমিও মনে রেখো তোমাদের জ্বালা যন্ত্রণার বিভিন্ন ব্যবস্থা তোমার চারপাশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের এখান থেকে অনেকেই ভারতের বিরুদ্ধে কথা বললে মনে হয় তার বাপের গায়ে লাগতেছে, এই জন্য আমাদের কথাগুলো স্টপ করে দিতে চেয়েছিল। কিন্তু তারা জানে না, তারা পক্ষান্তরে ভারতের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে ভারত স্বাধীনতা যুদ্ধের সময় এই দিয়েছে সেই দিয়েছে, দিয়েছে বটে, তার মানে কি এই আমার বাড়িটা তাকে দিয়ে দিতে হবে? কথা বলেন, আমার উপার্জিত সম্পদ তাকে দিয়ে দিতে হবে? সে প্রতিবেশী বন্ধু, সে বন্ধু হয়ে থাক, প্রতিবেশী হয়ে থাক, কিন্তু আমার দেশের উপর খবরদারি করার সুযোগ তাকে দেয়া যেতে, কথা বলুন, পারে? বিনা নোটিশে হঠাৎ করে রাতের অন্ধকারে সবগুলো গেট ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে যে অমানবিক নির্যাতন কষ্ট সহ্য করার ব্যবস্থা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন এরও একটা ফয়সালা করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ভরসা রাখি কার উপর? ভরসা কার উপর? যে আল্লাহর উপর আমরা ভরসা রাখি, যে আল্লাহর উপর আমরা সেজদা করি, যে আল্লাহর জন্য আমরা ইবাদত বন্দেগী দাসত্ব করি, সেই আল্লাহ অতীতেও সমস্ত বিপদ বিপর্যয় থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, ভবিষ্যতেও করবেন, এই বিশ্বাস দিলের মধ্যে রাখি। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, অতএব সোজা কথা, একেবারে পরিষ্কার কথা হলো, আমরা সব অবস্থায় যেমন আল্লাহর সাহায্য চাইব, তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যদি বিদেশি স্বদেশি কোনো শত্রু আমাদের উপর আক্রমণ করে, তাকেও আমরা সোজা হাতে বিদায় দিব। কথা বলেন, সোজা হাতে বিদায় দিব? এ বাঙালি, আমাদেরকে বাঙালি বলে আমরা এতে খুশি। এই বাঙালি জাতি 1971 সালে যেমন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে আবার রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে। তোমাদের মতো ভারতের যে কোনো মুহূর্তে, যে কোনো সমস্যায় আমরা আবার যদি জেগে উঠি, আমাদেরকে দমাবার ক্ষমতা তোমাদের কারো নাই। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, কথা এটুকুই, সর্ব অবস্থায় আমরা ভরসা রাখবো আল্লাহর উপর, এবং শত্রু যদি আমাদেরকে আক্রমণ করতে আসে, তাকে সোজা হাতে খালি হাতে বিদায় দেয়া যাবে না, উত্তম মোকাবেলা করতে হবে। বিগত দিনে যারা আমাদের দেশের শাসন ক্ষমতায় ছিলেন, তারা তাদের সঙ্গে এমন এক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিলেন, তারা যদি আমাদের পুরা দেশটাও চষে খায়, তারপরেও তারা মুখ খুলতে রাজি না। কিন্তু এখন আর সেই দিন নাই, এখন আর সেই দিন নাই। দেশের ছাত্র জনতা, তৌহিদ জনতা, আপামর জনতা জেগে উঠেছে। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবা না ইনশাআল্লাহ। একেতে আল্লাহর সাহায্য পাবো এটা বিশ্বাস করি, সাথে সাথে যারাই জুলুম করেছে তাদের পরিণতি কি হয় এটাও আমরা সচক্ষে ইতিমধ্যেই দেখা শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে যারা যাদের উপর মামলা দিচ্ছিল, এখন উল্টা এক একজনের নামে 15, 20টা, 30টা করে মামলা হতে শুরু করেছে। কথা বলেন। অতএব এই অবস্থা যে হবে তারাও কল্পনা করেনি। কিন্তু সোজা কথা হলো, আল্লাহর সঙ্গে আমাদের যে ব্যবসা করার কথা আজকে বললাম, এই ব্যবসার মূলধন পুঁজি আমাদেরকে ঠিক করতে হবে। সেটা হলো ইমানের পুঁজি। সেই পুঁজিটা কি বলেন? ইমানের পুঁজি। আমরা জানি ফারাক্কাবাদ যখন হয়েছিল, তখন আমাদের দেশের মাওলানা ভাসানী ছিলেন, তখন ছিলেন তো, নাম শুনেছেন তো? এই ভাসানী তখন ফারাক্কা অভিমুখে একটা লং মার্চ করেছিলেন, মনে আছে? সেই লং মার্চেও তারা ভয় পেয়েছিল। শুধু লং মার্চ কিছু না, হাতে অস্ত্র নাই, শস্ত্র নাই, খালি হাত বানিয়ে
যদি সামনের দিকে অগ্রসর হয় তাই তারা ভয় পায়। আর এ জাতির ইতিহাস হলো বাঙালি জাতির সামনে অস্ত্র শস্ত্র নিয়ে যে এসেছে সেই নাস্তানাবুদ হয়েছে। পিছন রাস্তা দিয়ে আমাদের কয়েকবার করে কাবু করেছে, কথা বলেন ঠিক কিনা? সামনের রাস্তা দিয়ে আমাদের কেউ কাবু করতে পারে নাই। এই পিছন রাস্তায় যারা সুযোগ করে দেয় আমরা ইতিমধ্যে তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছি, কথা বলেন ঠিক কিনা? পিছনের সব রাস্তা বন্ধ, সামনের দিকে অগ্রসর হব এবং বিজয় আমাদের খুব সন্নিকটে। এই বিজয় অর্জন হওয়া পর্যন্ত যত বালা যত মুসিবত যাই আসুক না কেন আমরা সবগুলো অবলীলায় সহ্য করে আল্লাহর সাহায্যের পানে উদ্গ্রীব হয়ে আশান্বিত হয়ে আকাঙ্ক্ষিত হয়ে আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।